নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে আগামী দিনে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং এই শনির যে অবস্থান হতে যাচ্ছে, মানে এটা একটা লাইফ চেঞ্জ এরকম অবস্থান করে দিবে এই তুলা রাশির ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো অনুষ্ঠানটি শুরু করার আগে আরও একটি কথা বলবো। এটা কিন্তু চন্দ্ররাশি এবং গ্রহের উপরই অবস্থান করে বলা হচ্ছে, গ্রহগত অবস্থান নিয়ে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। এটা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। আপনারা সাবস্ক্রাইব করবেন, বিশেষভাবে অনুপ্রাণিত হয়, তাহলে আগামী দিনে আরও ভিডিও, অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো গ্রহ সম্পর্কিত রোচক বিষয়গুলো। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে এই যে তিনটি গ্রহের কথা বললাম, দেবগুরু, বৃহস্পতি, মঙ্গল এবং শনি, এই তিনটি গ্রহ কিন্তু লাইফ চেঞ্জ, জীবনকে পরিবর্তন করিয়ে দিবে। এত সুন্দর পরিবর্তন হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে শনির তো নক্ষত্র পরিবর্তন হয়েছে। 18ই মে চলে আসবে হচ্ছে বুধের নক্ষত্রে শনি অবস্থান করবে। শনি বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, আর তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে একদম কারক গ্রহ। ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে 18ই মে থেকে অবস্থান করবে। তখন তো একটা অন্যরকম আলোচনা রেবতী নক্ষত্রকে নিয়ে। এবং তার আগে পরিবর্তনই আছে মঙ্গলের পরিবর্তন। মঙ্গল 11ই মে রাশি পরিবর্তন করবে। আর যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে মঙ্গল, সেই মুহূর্তে কিন্তু নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করবে। কেন্দ্রে অবস্থান করবে মঙ্গল। মঙ্গল কেন্দ্রে অবস্থান করবে এবং নিজের রাশিতে অবস্থান করে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দেবে এই মঙ্গল। তো অনেকে বলবে যে রুচক ও রাজ্য এটা আবার কিরকম, এ তো সপ্তম পতি, তার মধ্যে বলবে দ্বিতীয় পতি, মারক ভাব। এগুলো রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে। তো রাজ্যকের তো পঞ্চম মহাপুরুষ রাজ্যকের তো প্রভাব দিতেই হবে মঙ্গলকে। মঙ্গল জন্মকুষ্ঠিতে যদি খুব ভালো অবস্থায় থাকে তো অত্যধিক সাহসিকতার পরিচয় দিবে। মঙ্গল জন্মকুষ্ঠিতে ভালো থাকা মানে সাহস জিনিসটা চলে আসে, মনের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট বলি হয়ে যাওয়া, এক মুহূর্তে সমস্ত কিছুকে মনে হবে সব হাতের মুঠোয় করে নেওয়া, এরকম একটা সাহস দিয়ে ফেলা। সবসময় এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, পিছিয়ে যাওয়ার প্রবণতা থাকবে না। মঙ্গল যাদের মানে খুব ভালো থাকে, এরা সামাজিক কাজগুলো যথেষ্ট ভালো করে। সমাজের উন্নতি, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এগুলো তো মঙ্গল থেকেই হয়। মঙ্গল জন্মকুষ্ঠিতে যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা শিক্ষার দিক থেকেও প্রচণ্ড এগিয়ে যায়, প্রচণ্ড এগিয়ে যায়। জন্মকুষ্ঠিতে যদি পঞ্চম ঘরেই মঙ্গল থাকে, তো পঞ্চম ঘরের মঙ্গলকে কি বলা হয় যে বিন গুরু জ্ঞান লাভ, এরকম হয়ে যায়। গুরুর প্রয়োজন হয় না, একটু পড়লেই মুখস্থ, এরকম হয়ে যায়। তো যাই হোক, ওগুলো কথা অন্যদিন আলোচনা করব। কিন্তু মঙ্গল যে অবস্থান হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে। এবং মঙ্গলের যে দৃষ্টি প্রভাব, চতুর্থ দৃষ্টি থাকবে কর্মের ঘরে। কর্মের ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে, চতুর্থ দৃষ্টি রাশির উপর দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি থাকবে আবার নিজের রাশি বৃশ্চিক রাশি, ধন সম্পত্তির ঘরে, খাবার দাবারের ঘরে, বাণী সংক্রান্ত ঘরে, পৈতৃক সম্পত্তির ঘরে। মঙ্গলের দৃষ্টির যথেষ্ট ভালো প্রভাব এই সময়কালে পাবে এই তুলা রাশি। তুলা রাশি সপ্তম ঘরে অবস্থান মঙ্গল, না হয় নিজের একটু ঊর্জা, দাম্পত্য জীবনে কিছু না কিছু খুঁটিনাটি প্রত্যেকের জীবনে থাকে। এই মঙ্গলে এসে কী হবে, একটু না হয় নিজের উগ্রতা প্রকাশ করবে, আমার এই চাই সেই চাই, যে একটা মানে অবস্থান, সেনাপতির অবস্থান, মানে হক জিনিসটাকে বেশি বুঝাচ্ছে এই সময়কালে, যে লাগবে তো লাগবে, এরকম অবস্থা যে আমি ভালো খেতে চাই। তারপরে যেগুলো হয় আর কি দাম্পত্য জীবনে, সেই জিনিসগুলোকে প্রভাবিত করবে মঙ্গল, এটাই করবে। কিন্তু অন্যদিকে আর্থিক দিকটাকেও তো মজবুত করাবে। সপ্তম ঘর থেকে তো আবার সেই রোজগারের ইনকাম জিনিসটাকে বুঝাচ্ছে, তো অনেক দিক থেকে উন্নতি। মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, ভূমিপুত্র হচ্ছে মঙ্গল। তো বিভিন্ন দিক থেকে কাঁচামালের সাথে, যাতে কাঁচামালের ব্যবসার সাথে রোজগারের ইনকাম, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলো কাজে প্রশাসনের দিক থেকে যারা যুক্ত রয়েছেন, হয়তো প্রশাসনকেই কোনো মাল সাপ্লাই দিচ্ছেন, এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। এই মঙ্গল আত্মবিশ্বাসে ভরপুর থাকবে, এগিয়ে যাওয়ার প্রচণ্ড প্রবণতা থাকবে। এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোকে নিয়ে তো পরে আলোচনা করব, কিন্তু নক্ষত্রগুলোর প্রভাবও ভালো থাকবে মঙ্গলের। এই 11ই মে থেকে একদম 15 বলছি 20 জুন পর্যন্ত মঙ্গলের এই পরিবর্তনটা হতে যাচ্ছে। জুন মাসের 20 তারিখ পর্যন্ত
3টি নক্ষত্র পাবে। অশ্বিনী নক্ষত্র পেয়ে যাবে একদম 28শে মে পর্যন্ত, তারপরে চলে আসবে ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে একদম 15ই জুন পর্যন্ত থাকবে। তারপরে থাকবে কৃত্তিকা নক্ষত্রে, সূর্যদেবের নক্ষত্রে। এই মঙ্গলের পরিবর্তন মানে চারিদিক থেকে উন্নতি। আর তারপরের মাসে, এই জুন মাসের 2 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে দেবে। দেবগুরু বৃহস্পতি যখনই রাশি পরিবর্তন করবে, একদম কর্মের ঘরে যে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে তুলা রাশির ক্ষেত্রে, এবং হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দেবে। কতগুলো রাজ্য পাচ্ছে? রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য, তারপরে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য, 2টি পঞ্চ মহাপুরুষ রাজ্য পেয়ে যাচ্ছে। আর ওদিকে শনি একদম ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে যে অবস্থান করবে, রেবতী নক্ষত্র, প্রাচুর্যের নক্ষত্র, ধন সম্পত্তির নক্ষত্র, সেই নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দিবে। এবং এই সময়কালে আবার কিন্তু মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি, সেটা কিন্তু গুরুর দেবগুরু বৃহস্পতির উপর পড়বে কর্মের ঘরে। তো গুরুর জ্ঞান আর মঙ্গলের ঊর্জা আর শনির থাকবে কর্ম, যে কর্মে অর্থ নিয়ে আসবে, বিভিন্ন রকম দিক থেকে সফলতা নিয়ে আসবে। কারণ ধন সম্পত্তির ঘরে মঙ্গল রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য করছে, তার অষ্টম দৃষ্টি দিয়ে পড়ছে, নিজেরই রাশিকে দেখছে, ধন সম্পত্তির ঘরকে। সেরকম দেবগুরু বৃহস্পতিরই তো, মানে দেবগুরু বৃহস্পতির উপর যেরকম মঙ্গলের দৃষ্টি পড়ছে, সেরকম দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেই পড়ছে আবার সেই ধন সম্পত্তির ঘর বৃশ্চিক রাশিতে। অর্থাৎ গুরুকে দেখছে মঙ্গল, আর গুরু দেখছে মঙ্গলের রাশিকে, ধন সম্পত্তির ঘর। আর্থিক দিকটা মজবুত হবে এই সময়কালে। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি উচ্চ দৃষ্টি পড়ছে সুখের ঘরে, সেটা হচ্ছে শনির উপরে, যে শনির রাশিতে যে অবস্থান করছে, শনির রাশিতে যে দৃষ্টি পড়ছে সুখের ঘরের অধিপতি, সুখের ঘরে দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টিটা কর্মের ঘর থেকে। তো গুরুর জ্ঞান মানে বিশেষভাবে এই সময়কালে কাজে লাগবে। দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি তৃতীয় ঘর, পুরুষার্থ পরাক্রমের ঘরের অধিপতি। সেরকম হচ্ছে একদম ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির এই যে নবম দৃষ্টি, সপ্তম দৃষ্টি তো সুখের ঘরে পড়ছে মকর রাশিতে। তো সেরকম আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিটা যে পড়ছে একদম নিজের সাধারণ রাশি, যেটা হচ্ছে মীন রাশির উপরে। তো মীন রাশিতে অবস্থান করছে হচ্ছে শনিদেব। শনিদেব মীন রাশিতে অবস্থান করছে। তো শনিদেব মীন রাশিতে অবস্থান করা মানে শনির উপর নবম দৃষ্টি যে পড়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে কি থাকে? বিশেষ কৃপা থাকে। তো শনি এ সময়কালে বিশেষ কৃপা লাভ করবে। দেবগুরু বৃহস্পতির কাছেই কিন্তু শনিদেব মাথা নত করে, কারণ ধর্মের কাছে কর্ম মাথা নত করবেই, কারণ ধর্মপথেই কর্ম করতে হয়, এটাই কিন্তু জগতের নিয়ম। তো ধর্মের কাছে শনি কিন্তু গুরুর কাছে মাথা নত করবে, আর গুরুর বিশেষ আশীর্বাদ এই সময়কালে শনি লাভ করবে। মানে তুলা রাশির চারিদিক থেকে একটা উন্নতির বন্যা এই সময়কালে বয়ে যাবে। চারিদিক থেকে যে কাজে হাত দিবে, আশা করছি সেই কাজে বিফল হবে না। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী অনেক বহু দূরে থাকবে, বহু দূরে থাকবে। যারা কোর্ট কেস মোকদ্দমায় বহুদিন ধরে ঝুলছেন তুলা রাশির, তাদের জন্য তো বল্লে বল্লে অবস্থান হবে, ভালো অবস্থান হবে। তারপরে দূরযাত্রা হবে, কর্মসূত্রে দূরযাত্রা হবে, বিদেশ যাত্রা হবে, কিংবা বিদেশি অর্থ উপার্জন করতে পারবে এই সময়কালে, কিংবা বিদেশি কর্ম লাভ করতে পারবে। যারা বিদেশি কোনো প্রজেক্ট বা বিদেশি কোম্পানিতে কর্মের চেষ্টা করছিলেন, সেই কর্ম লাভ হবে এই সময়কালে। প্রতিদ্বন্দ্বী বহু দূরে থাকবে, এবং নিজের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যাবে, যে সমাজে কিভাবে চলতে হবে, সমাজে যে কিভাবে চলবে তার দৃষ্টিভঙ্গি আলাদা হবে। যতই গভীর সমস্যা তৈরি হোক, সেই সমস্যাকে মানে জলের মতন পরিষ্কার করে দিয়ে চলতে পারবে। জল মানে ইজি হয়ে যাবে এক কথায়, যে সেই জিনিসটা বুঝতে পারবে যে নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাব, দিশা পেয়ে যাওয়া। 1000 দরজা বন্ধ থাকলেও একটা দরজা বন্ধ থাকবে, কর্মের দরজা। ঈশ্বরের প্রকৃতির মানে যে আশীর্বাদ, ঈশ্বরের যে আশীর্বাদ এই সময়কালে চারিদিক থেকে এই তুলা রাশি কিন্তু পাবে। একটা রুচক রাজ্যকে যে প্রভাব মঙ্গল প্রভাব মানে কি, মঙ্গলের দুর্দান্ত এই সময় রেজাল্ট দেবে। রোজগারের ইনকাম একাধিক পথ থেকে বেরিয়ে আসবে। আর শনি কি পঞ্চমপতি শনি, সেরকম চতুর্থ ঘরের অধিপতিও তো শনি, কেন্দ্র ত্রিকোণের অধিপতি শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর থেকেও তো কর্মের বিচার করা হয়। তো ষষ্ঠ ঘরটা হচ্ছে কি মীন রাশি, আর কর্মের ঘরে তো উচ্চ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, হংস নামক রাজ্য। আর দেবগুরু বৃহস্পতির রাশিতেই শনি আবার অবস্থান করছে, অর্থাৎ নবম পঞ্চম যোগ শনির সাথে তৈরি হয়ে গেছে, আর মঙ্গলের সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো গুরু মানে গুরুই, দেবগুরু বৃহস্পতি সব থেকে পবিত্র গ্রহ আমাদের এই জ্যোতিষশাস্ত্রে, তার প্রভাবে জীবন ধন্য হবে এই সময়কালে তুলা রাশি।
ভালো অবস্থান। এই 3টি গ্রহের যা বললাম অবস্থান, আগামী দিনে অনেক দিক থেকে উন্নতির জোয়ার থাকছে এই তুলা রাশির, সব দিক থেকে। সন্তানের দিক থেকে, সন্তান যে কর্ম করবে সেই কর্মের লাভ বুঝাচ্ছে। রাহু থাকছে ঠিকই, কিন্তু রাহু তো মানে ওই কুম্ভ রাশিতে থাকছে পঞ্চম ঘরে, কিন্তু ওই কুম্ভ রাশিতে থেকেও যে নক্ষত্রটা থাকছে শতবিশা নক্ষত্রে, এখানে তো শনিকে বল দিয়ে দিবে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সরছে রাহুর উপর ঠিক, কিন্তু শনির উপর তো চলে আসলো। রাহু তো ছায়া গ্রহ, যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে বল দিয়ে দেবে। অর্থাৎ কর্মক্ষেত্রে মানে নিজের শিক্ষার দরুন অনেক দিক থেকেই যাবে। অর্থাৎ এই সময়কালে তুলা রাশির মানে পিতামাতা সন্তানের দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ এবং একাধিক উপায়ে লাভের রাস্তা এই সময়কালে থাকছে তুলা রাশির। কর্মক্ষেত্রে মান সম্মান, পদোন্নতি, বিভিন্ন রকম কাগজপত্র, ডকুমেন্টেন্সি কাজ, বিদেশ সংক্রান্ত কাজ, অনেক কাজ এই সময়কালে তৈরি হবে। ভূমি সংক্রান্ত কাজ, বিভিন্ন রকম কাজ যেগুলো আশা করতে পারেনি, সেগুলো দিক থেকেও একটা সফলতার জোয়ার এই সময়কালে পাবেই তুলা রাশি। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিনই একই কথা বলে আসছে, হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এটা যথেষ্ট একটা ভালো উপাচার। এই উপাচারটা প্রত্যেকদিন করবেন। এছাড়া মানে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, অবস্থান ভালো। বজরংবলীর বিশেষভাবে পূজা অর্চনা করবেন। মঙ্গলবার দিন বজরংবলীকে সিঁদুর দান করবেন এবং জটাওয়ালা নারকেল দান করবেন। যথেষ্ট ভালো প্রভাব এই সময়কালে পাওয়া যাবে। তো আপনারা ভালো থাকেন। এরপরে আবার আসবো, তবে যাওয়ার আগে বিশেষভাবে মানে বলবো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই, ভালো লাগে, আনন্দ পাই। আপনারা প্রত্যেকেই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।